আসসালামু আলাইকুম, আমি লস্কর ইফতেখার হোসেন, ফিলাটেলিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সহসভাপতি। আমরা একটা এক্সিবিশন ডাক টিকিট প্রদর্শনী করতে যাচ্ছি, যেটা 18, 19, 20 এই 3 দিন হবে। এই ব্যাপারে আমাদের সংগঠনের চিফ প্যাট্রন এটিএম আনোয়ারুল কাদের, উনি এই ব্যাপারে একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আমাদের যে এক্সিবিশনটা করতে যাচ্ছি তার নাম আছে একটা, যে পাবেক্স 2025। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে পাবেক্স নামটা কীভাবে আসলো, কেন আসলো। পিএবি হলো আমাদের সংগঠনের নাম সংক্ষিপ্ত, আর এক্স হলো এক্সিবিশন। তার মানে পিএবির এক্সিবিশন 2025। এটা অনুষ্ঠিত হবে ঢাকা জিপিও অডিটোরিয়ামে। তারিখ হলো 18, 19, 20 ডিসেম্বর। এই প্রোগ্রামটা কয়টা থেকে কয়টা পর্যন্ত হবে প্রতিদিন? প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা। তো এই এক্সিবিশন সম্পর্কে আমি আরেকটু তথ্য দিতে চাই, যে এটা কেন আমরা করছি বা এই তারিখে কেন, সেটা একটা বিশেষ উদ্দেশ্য আছে। যেমন 18 তারিখ আমরা শুরু করব, আর শেষ হলো 20 ডিসেম্বর। তো এই শেষ দিনে আমরা বাংলাদেশ ডাক দিবস উদযাপন করব প্রথমবারের মতো। এখানে প্রশ্ন আসতে পারে, বাংলাদেশ ডাক দিবস আবার কি, কেন? আমরা এটা কেন করতে যাচ্ছি, সেটা হলো যে 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পরে 20 ডিসেম্বর 1971 বাংলাদেশ ডাক বিভাগের কার্যক্রম শুরু হয়েছিল। তো এই বিশেষ দিনটিকে আমরা উদযাপন করব শেষ দিনে। সেটার নাম দিছি বাংলাদেশ ডাক দিবস, ইংলিশে হলো বাংলাদেশ পোস্ট ডে। তো আমরা এই ধরনের সংগ্রাহকরা, মানে ডাক টিকিট সংগ্রাহকরা আরও 2টা দিবস করে থাকি। সেটা হলো ডাক টিকিট দিবস 29 জুলাই, আরেকটা আছে বিশ্বজনীন, যেটা বিশ্ব ডাক দিবস, সেটা হলো 9 অক্টোবর। তো যাই হোক, আমরা এবার সংগ্রাহকদের জানানোর জন্য যে ডাক বিভাগের কার্যক্রম কবে থেকে শুরু হলো, সেই মেসেজটা দেওয়ার জন্য আমরা প্রথমবারের মতো বাংলাদেশ ডাক দিবস উদযাপন করব। এক্সিবিশনে কারা অংশগ্রহণ করবে? এক্সিবিশনে হলো ডাক টিকিট সংগ্রাহক যারা, তারাই অংশগ্রহণ করতে পারবে। এ পর্যন্ত হয়তো নেক্সট প্রশ্ন আসতে পারে যে কতজন পার্টিসিপেন্ট আছে। এখন পর্যন্ত আমরা যেটা পেয়েছি, 70 জন অংশগ্রহণকারীর আমরা ফর্ম পেয়েছি, হয়তো আরও আমরা পাবো। তো মোটামুটি একটা বৃহৎ আকারের এক্সিবিশনই হবে। আর পাশাপাশি এখানে আমরা ওই সংগ্রাহকদের সুবিধার্থে তারা কালেকশন কোথা থেকে করবে, কীভাবে করবে, অনেকে এটা বুঝতে পারে না। অনেকে প্রশ্ন করে আমাদের যে কোথায় পাবো। তো তাদের সুবিধার্থে আমরা কিছু স্টল বরাদ্দ দিচ্ছি, যেটা সেলিং বুথ। এখানে প্রায় 15-20টা থাকবে। সেখান থেকে আমরা শুধু এখানে একটু সুযোগ রেখেছি অন্যান্য সংগ্রাহকদের জন্য, কারণ শখ তো শুধু স্ট্যাম্প না, অনেক কিছু অনেকে করে, অ্যান্টিক্স করে, মুদ্রা করে, ব্যাংকনোট করে, ম্যাচ বক্সও করে। তো তাদের সুবিধার্থে আমরা এই যে 15টা স্টল রাখবো, সেখানে এসব আইটেম বিক্রয়ের সুবিধা থাকবে বা কেনার সুযোগ থাকবে। তো আমাদের যে স্টলের কথা বললাম, স্টলে অ্যান্টিক্স থেকে শুরু করে সব কিছু সংগ্রহের সুযোগ থাকবে বা কেনার সুযোগ থাকবে। তো এই স্টলগুলোও কিন্তু সংগ্রাহকদের মধ্যেই তারা সেল করছে, বা তাদেরই স্টল। এখানেও স্টল হোল্ডার যারা, তারাও কিন্তু কালেক্টর। তো তাদের দিকটাও আমরা বিবেচনা করে একটা নামমাত্র মূল্যে, বলা যায় যে 3 দিন ব্যাপী, তো আমরা 6,000 টাকা পার স্টল বুকিং ফি, সেটা হলো 6,000। আর কালেক্টরদেরটাও বলে রাখি, সেটা হলো আমরা 1,500 টাকা পার বোর্ড, পার ফ্রেম। এবং আমাদের এই এক্সিবিশনটা হবে 1 ফ্রেম এক্সিবিশন। এক্সিবিশন অনেক ধরনের হয়, মানে প্রতিটা পার্টিসিপেন্ট 1 ফ্রেমের সংগ্রহ তারা দেখাবে। এটা কি প্রতিযোগিতামূলক না অপ্রতিযোগিতামূলক? অপ্রতিযোগিতামূলক করছি, যাতে সবাই ক্রেজ পায়, সবাই একটু খুশি হয়, সবাই আগ্রহী হয় যে আমরা স্ট্যাম্প কালেকশন করলে প্রদর্শনীতে অংশগ্রহণ করতে পারবো, ক্রেস্ট পাবো, তারপরে অনেক কিছু দেখার সুযোগ পাবো, ইতিহাসকে জানবো, বিভিন্ন দেশের কালচারকে জানবো, যেটা স্ট্যাম্প রিপ্রেজেন্ট করে। অনেক কিছুই স্ট্যাম্পে কিন্তু থাকে, বিষয়ভিত্তিক থাকে। তা আমরা ওদের জন্য, মানে কালেক্টরদের জন্য 1,500 টাকা তাদের ফি ধরেছি। এইভাবেই আমাদের আয়োজনটা মোটামুটি করছি। আর
বুথ হোল্ডারদের জন্য মেসেজ হলো, আমরা এখন অপশন খোলা রাখছি। আপনারা যারা আরও আগ্রহী আছেন, ইতিমধ্যে 15 জনের মতো স্টল বরাদ্দ নিয়েছেন। আরও যদি কেউ আগ্রহী থাকেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনারাও পাবেন আশা করি। ডাক টিকিট প্রদর্শনী প্রতিযোগিতা যে কেউ কি অংশগ্রহণ করতে পারবে, না শুধু সংগঠনের সদস্যরাই করতে পারবে? না, যে কোনো সংগ্রাহকই পারবে। আমাদের অনেক জায়গায় কিছু বার থাকে যেটা আমরা অকশন করি প্রতি মাসে 2টা, সেখানে কিন্তু একটু থাকে যে সংগ্রাহক আমাদের সদস্য ছাড়া তাদের জিনিস বিক্রি করতে পারবে না। কিন্তু এক্সিবিশনের ক্ষেত্রে আমাদের সম্পূর্ণ ছাড়, সংগ্রাহক হলেই তার সংগ্রহ এখানে দেখাতে পারবে, যে কোনো বয়সের। যে কোনো বয়সের।